জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে বলে আবারও জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু তাই নয়, যে সরকার গঠন হবে সেখানে নির্বাচিত বা নিযুক্ত করা কোনো পদে তিনি থাকবেন না বলেও জানিয়েছেন। আমেরিকার সংবাদ মাধ্যম ডেজার্ট নিউজে প্রকাশিত নিজের লেখা নিবন্ধে এই বিষয়টি খোলাসা করেন। বাংলাদেশের গণ-অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব নেওয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত লিখেছেন ডক্টর ইউনূস। এতে বাংলাদেশের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়া, সংস্কার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এই নোবেল বিজয়ী। নিবন্ধে তিনি আরও লিখেছেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা। সেই সাথে প্রবাসী ভোট নিশ্চিতেও তিনি জোর দিয়েছেন। এর বিরুদ্ধে তরুণ সমাজ দীর্ঘদিন ধরে প্রতিবাদ বিক্ষোভ করলেও গেল এক বছরে অন্তর্বর্তী সরকারের সাফল্যের কথাও তুলে ধরেছেন ডক্টর ইউনূস। লিখেছেন, বর্তমান সরকারের বড় অর্জন ঐকমত্য কমিশন গঠন করা, যা 11টি সংস্কার কমিশনের ভিত্তিতে তৈরি হয়েছে। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ এখন প্রতিবেশী ও বৈশ্বিক অংশীদারদের সাথে সম্পর্ক জোরদার করেছে। আমেরিকা যুক্তরাজ্য, জাপান, ইউরোপীয় ইউনিয়ন, বিশ্বব্যাংক এবং জাতিসংঘ এরই মধ্যে সহায়তা দিয়েছে। জেনারেশন জেড বা জেনজির প্রশংসা করে ডক্টর ইউনূস লিখেন, বাংলাদেশের তরুণরা দেখিয়ে দিয়েছে কিভাবে হতাশাকে ইতিবাচক শক্তিতে রূপান্তর করা যায়। বলেন, তারাই দেশের অনুপ্রেরণা। তিনি আশা প্রকাশ করে বলেন, শুধু জেনারেশন জেড নয়, একসাথে কাজ করে 3-0 ওয়ার্ল্ড, শূন্য বেকারত্ব, শূন্য দারিদ্র্য এবং শূন্য কার্বন নিঃসরণ বাস্তবায়নে ভূমিকা রাখা যাবে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।